এবারে আরো এক বড় খবর সামনে এসেছে, অনেক বড় খবরও বলতে পারেন। হঠাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নাকি একেবারে পুলিশে ছয়লাভ। এবার আপনাদের মনে হতেই পারে যে মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে তো পুলিশ থাকবে, এটা খুব স্বাভাবিক, তার নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে কেন? ইডির আধিকারিকরা কি আজই তাহলে তাকে গ্রেপ্তার করতে পারেন, মানে মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হতে পারেন? এই প্রশ্নটা বর্তমানে ঘোরাফেরা করছে যে হঠাৎ কি এমন ঘটলো যে তড়িঘড়ি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এত নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে এবারে নাকি আর কোনো ফাঁকফোকর রাখতে রাজি নয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, আর সেই জন্যই এখনো পর্যন্ত তারা যা যা পদক্ষেপ করেছে তার থেকে এবারে পদক্ষেপ জোরালো হয়েছে। এখনো পর্যন্ত 3বার ইডি তলব করেছে। দিল্লি আবগারি নীতি সংক্রান্ত মামলায় বারবার তলব এড়িয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবারেও হাজিরা দেননি। দলের নেতাদের আশঙ্কা যে মুখ্যমন্ত্রীকে এবার গ্রেপ্তার করা হতে পারে, সেই খবরটা সামনে আসছে। সেই মতো বন্দোবস্ত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হতে পারে এই আশঙ্কায় আপের শীর্ষ নেতারা ইতিমধ্যে পার্টি অফিসে জড়ো হওয়া শুরু করে দিয়েছে। তবে এখানে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলা হচ্ছে সেটা নিশ্চয়ই এবারে আপনারা বুঝতেই পারছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কথা এক্ষেত্রে বলা হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের মাথায় নাচছে গ্রেপ্তারির খাড়া। বৃহস্পতিবারই কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার জানা যাচ্ছে যে বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লিতে আপের হেড অফিসে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। মদ বিক্রির রাজস্ব দুর্নীতি বা আবগারি দুর্নীতি মামলায় এর আগে 3বার কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে ইডি। প্রতিবারই সমন এড়িয়ে গিয়েছেন কেজরিওয়াল। যদিও 3বারই ইডিকে লিখিত আকারে দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি তদন্তে সহযোগিতা করবেন। আপের শীর্ষস্থানীয় একাধিক নেতার দাবি বৃহস্পতিবার কেজরিওয়ালের বাসভবনে হানা দিতে পারে ইডি, তারপরেই গ্রেপ্তার করা হতে পারে। বুধবার রাতে এক্স স্যান্ডেলে আপ নেত্রী তথা কেজরিওয়ালের মন্ত্রিসভার সদস্য অতীশী মার্লেনা দাবি করেছিলেন যে বৃহস্পতিবার সকালে কেজরিওয়ালের বাড়িতে তল্লাশি চালানোর পর তাকে গ্রেপ্তার করবে ইডি। আর তার কয়েক মিনিটের মধ্যেই প্রায় একই বয়ানে টুইট করেন আপ নেতা সৌরভ ভারদ্বাজ। এছাড়াও জসমিন শাহ, সন্দীপ পাঠক তারাও সেই একই কথা বলেন। আপ নেতাদের মধ্যেই জসমিন ইডি সূত্রকে উদ্ধৃত করে কেজরিওয়ালের গ্রেপ্তার হতে পারেন বলে দাবি করেন। আর এদিকে আতিশীর দাবি যে তার কাছে বিশ্বস্ত সূত্রে খবর রয়েছে বৃহস্পতিবার কেজরিওয়ালের বাড়িতে তল্লাশি চালাবে ইডি, তারপরেই তাকে গ্রেপ্তার করা হবে। কেজরিওয়ালকে গ্রেপ্তারির ছক কষা হয়েছে স্রেফ লোকসভা ভোট মাথায় রেখেই। আম আদমি পার্টির তরফে স্পষ্ট জানানো হয়েছে কেজরিওয়ালকে দেওয়া ইডির এই সমন বেআইনি। শুধুমাত্র তাকে গ্রেপ্তার করার জন্যই নাকি এসব করা হচ্ছে, আর সেই কারণেই তিনি হাজিরা দেবেন না। আর এর আগে গত 2রা নভেম্বর এবং 21শে ডিসেম্বরও ইডির তলবে সাড়া দেননি কেজরিওয়াল। আর এরপরে গত 22শে ডিসেম্বর ফের তাকে নোটিশ পাঠানো হয়। সেই মতোই বৃহস্পতিবার হাজিরা দেওয়ার কথা ছিল আম আদমি পার্টির সুপ্রিমোর, কিন্তু এবারও তিনি যাননি। আর এদিকে আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিংকে আগেই গ্রেপ্তার করেছে ইডি। আরেক মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতেও তল্লাশি চালানো হয়। তো সব মিলিয়ে লোকসভা ভোটের আগে যথেষ্ট পরিস্থিতি সরগরম, এবং এই কেজরিওয়ালকে গ্রেপ্তারি নিয়ে নতুন করে জল্পনা উস্কে গিয়েছে। যদিও লোকসভা ভোটের কারণেই এই সমস্ত কাজ করা হচ্ছে বলে আপের পক্ষ থেকে বিভিন্ন নেতারা সেই প্রসঙ্গই বারবার সামনে তুলে নিয়ে আসছেন। তবে হঠাৎ করে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়িতে কেন পুলিশ, তাই নিয়েই শুরু হয়েছিল প্রথম জল্পনা। এবং এই খবর সামনে আসে যে এবারে নাকি ইডি আধিকারিকরা তাকে গ্রেফতার করতে পারেন। এখনো পর্যন্ত 3বার ইডি তলব করেছে তাকে। দিল্লির আবগারি নীতি সংক্রান্ত মামলায় বারবার তলব এড়িয়েও গিয়েছেন। আর এবারে দেখার
এবার বুধবারের হাজিরা এড়ানোর পরেও পরবর্তীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঠিক কী সিদ্ধান্ত নেয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবর। পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন, প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।